তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার সব রাগ ক্ষোভের লক্ষ্যবস্তু হয় পুলিশ। অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গুলি ও হত্যার অভিযোগে দেশে প্রায় সবগুলো থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার ঘটনা ঘটে। প্রাণ ভয়ে পালিয়ে যায় অনেক পুলিশ সদস্যরা। এরপর দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। তবে আতঙ্ক যেন পিছু ছাড়েনি পুলিশের। তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। এমন অবস্থায় জীবনের শঙ্কায় থানায় থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেছিলেন অধস্তন পুলিশ সংগঠন। পরবর্তীতে ১১ আগস্ট অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীদের সমন্বয়করা। তাদের ১১ দফার দাবিও মেনে নেওয়া হয়। সেই ভরসায় নতুন উদ্যমে কাজ শুরু করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কিন্তু এবার নতুন করে আতঙ্কে ভুগছেন তারা। তাদের মন্তব্য, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং কয়েকজনকে রাজধানীর বাইরে বদলি করা হয়েছে। আর তাই পুলিশের অধস্তন সদস্যদের মধ্যে মামলার ভয় ও বদলি আতঙ্ক দেখা দিয়েছে। এমতাবস্থায় নিশ্চিন্তে কাজ করার আস্থা পাচ্ছেন না তারা। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কেউ কেউ কর্মস্থলে যোগ দিয়েই নানা কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। অনেকে আবার কাজে যোগ দেওয়ার পর ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। এছাড়াও এখন পর্যন্ত কাজে যোগই দেননি পুলিশের ১৮৭ সদস্য। গ্রেফতার এড়াতে পুলিশের কয়েকজন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জনও রয়েছে। তবে আন্দোলনের কারণে কাউকে বদলি করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর। তিনি বলেন, কেবল অধস্তন নয়, ঊর্ধ্বতনদেরও বদলি করা হয়েছে। তাহলে এই ভয় ও আতঙ্ক থেকে উত্তরণের উপায় কী? এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি নুরুল হুদা সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশের সব সদস্যের জবাবদিহি নিশ্চিত করতে হবে। তার কাজের জন্য কেবল বিচার বিভাগের কাছে জবাবদিহির জায়গা নিশ্চিত করতে পারলে সবার জন্য মঙ্গল। কিন্তু সাধারণ পুলিশ সদস্যের মনে যে ট্রমা তৈরি হয়েছে, হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছে, তা কতদিনে কাটবে সেটাই এখন প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।